খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে শতকরা আর শতকরা। এগুলো অনেকের কাছে জটিল লাগে যে 2-3 বার হিসাব হলে 2-3 বার হিসাব হলে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কিভাবে সমাধান করে আমরা দেখব। আচ্ছা, এটা আগে বেসিকটাকে বোঝাই দিই, আপনাদের খেয়াল করেন। যে আমার কাছে 500 টাকা আছে, এই 500 টাকা কি করলাম, আমি আমার ভাইকে দিলাম 500 টাকা থেকে 10% টাকা, তাহলে সে পেল কত টাকা, 50 টাকা। এই 50 টাকা পেয়ে সে আবার তার টাকাটা থেকে 10% টাকা দিয়ে একটা কলম কিনলো, তাহলে কলমটার দাম কত, কলমটার দাম হচ্ছে 5 টাকা। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং। আমি কিন্তু এই উদাহরণ দেওয়ার সময় খুব সহজগুলো দিতেছি যাতে আপনারা মাথায় দ্রুত ক্যাচ করেন, আর পরবর্তীতে এই স্টাইলটা আমরা বড় বড় অঙ্কে কাজে লাগাবো। তাহলে যদি খেয়াল করেন যে প্রথমে আমার কাছে ছিল 500 টাকা, আমার 10% দিলাম, তাহলে সে পেল 50 টাকা। এই 50টা কিন্তু আমার টাকার তুলনায় 10%, কিন্তু আমার ভাইয়ের কাছে যখন গেছে তখন কিন্তু এটা ওর টাকার 100% হয়ে গেছে। তাহলে ওর টাকার 10% দিয়ে সে কলম কিনছে, তাহলে কলমটার দাম হচ্ছে 5 টাকা। তাহলে এইভাবে আমরা একটু প্র্যাকটিক্যাল অঙ্ক দেখি। একটা এলাকার জনসংখ্যা হচ্ছে 6000, সেই এলাকার 10% লোক হচ্ছে বৃদ্ধ, তাহলে বৃদ্ধদের আবার 60% হচ্ছে মহিলা, তাহলে ওই এলাকায় কতজন মহিলা বৃদ্ধ আছে। আমি কিন্তু এই যে সিম্পল কথাটা বলতেছি, এগুলাকে পরবর্তীতে লেজুর লাগায় লাগায় অনেক বড় করা যায়, তো তখন কিন্তু জটিল লাগে, বাট আগে কনসেপ্টটা ক্লিয়ার করলে পরে আর জটিল লাগবে না। তাহলে 6000 এর 10% মানে হচ্ছে 600। এখন এই 600 এর 60% হচ্ছে 6×6=36, মানে 360, অর্থাৎ 360 জন মহিলা আছে যারা বৃদ্ধ। এটাকে বৃদ্ধ মহিলা বলা যায়, আবার মহিলা বৃদ্ধ বলা যায়। এখন দেখা যাচ্ছে কি অনেক সময় প্রশ্ন লাগে জটিল বলে এভাবে যে একটা এলাকায় 6000 লোক আছে, যার মধ্যে 10% হচ্ছে টোটাল বৃদ্ধ, 60% যদি মহিলা বৃদ্ধ হয়, তাহলে ওই এলাকায় কতজন পুরুষ বৃদ্ধ লোক আছে। তার মানে দেখেন আপনাকে ক্লু দিল একটা, আর বাইর করতে বলতেছে আরেকটা, কিন্তু সমস্যা নাই, আপনি যদি ওই একটা ক্লুকে ইউজ করে বাইর করতে পারেন তাহলে অটোমেটিক্যালি অন্যটাও বাইর করতে পারবেন। কিভাবে, যে 6000 এর 10% বৃদ্ধ মানে টোটাল বৃদ্ধ হচ্ছে 600 জন, আমরা বাইর করলাম। বাইর করার পরে বলতেছে 60% মহিলা, তাহলে আমরা 60% আর গেলাম না, কারণ আমাদের তো মহিলা বৃদ্ধ চাই নাই, চাইছে পুরুষ বৃদ্ধ কতজন, তাহলে পুরুষ বৃদ্ধ অটোমেটিক্যালি 40% হবে। এই 40% কোথা থেকে পাইলাম, ওই যে আমাদের শুরুতে কনসেপ্টটা যে টোটাল হচ্ছে 100%, তার মধ্যে একটা 60% হলে অটোমেটিক্যালি আরেকটা হবে 40%, তাহলে 600 এর 40% হবে 4×6=24, 240 জন। তার মানে যে এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে অঙ্কগুলোকে লেজুর লাগায় কঠিন করে, আরো কঠিন করা যাবে, এগুলা আমরা পরবর্তীতে আস্তে আস্তে আসতেছি। তাহলে এখানে আমরা একটা দেখলাম যে মোট থেকে একবার শতকরা হিসাব, পরবর্তীতে আরেকবার শতকরা, এই জন্য এই টপিকটা আমরা পার্টটার নাম দিলাম শতকরা শতকরা। তো শতকরা শতকরা অঙ্কগুলো খুব সহজ হয় যখন শুরুর জিনিসটা দেওয়া থাকে। শুরুর জিনিসটা কিরকম, শতকরা অঙ্কটা ভালো করে বুঝলে লাখ ক্ষতির অর্ধেক অঙ্ক হয়ে যাবে। কিভাবে দেখেন, যে এই অঙ্কটা যদি আমরা একটা এইভাবে বলি যে একটা 500 টাকার লাইট, 500 টাকা দিয়ে একটা লাইট প্রডিউস করা হলো, এখন হচ্ছে যে এই লাইটটা 2 বার বিক্রি করা হবে, কারণ একবার পাইকারি বিক্রেতার কাছে, একবার খুচরা বিক্রেতার কাছে। তো বলছে পাইকারি বিক্রেতার সাথে বিক্রি করার সময় 20% লাভ হলো, আবার খুচরা বিক্রেতা বিক্রি করার সময় 10% লাভ করলো। তো বলতেছে যে এই জিনিসটা সর্বশেষ বিক্রয় মূল্য কত দাঁড়ালো। দেখেন আমরা কিন্তু শিখছিলাম শতকরাতে, এখন চলে গেলাম লাভ ক্ষতিতে, বাট নিয়ম কিন্তু একই। এই নিয়মটা ভালো করে বুঝবো, তাহলে আমরা এটা আবার সূত্রের সাথেও কাজে লাগাবো। তার মানে এই শতকরা শতকরা জিনিসটা খুবই কাজে লাগে, জাস্ট দ্রুত পারতে হবে। আচ্ছা, এখন আসি আমরা এই অঙ্কটা কিভাবে করা যায়। খেয়াল করেন, 500 টাকা জিনিসটা যদি 20% লাভ করি, 20% মানে 5/1, তার মানে লাভ হচ্ছে 100 টাকা। তাহলে 500 টাকা থেকে 100 টাকা লাভ হলে হয়ে যাচ্ছে 600 টাকা। এখন এই 600 টাকার আবার 10% লাভ হবে, তাহলে এবার লাভ হবে 60 টাকা, তাহলে জিনিসটার বিক্রয় মূল্য হবে 660 টাকা। এবার আসি চক্রবৃদ্ধি সুদ কষাতে বা সরল সুদ কষা, যেটাই বলেন যে 500 টাকা একটা ব্যাংকে রাখা হলো, 10% বৃদ্ধি পেল বা সুদ 10%, 2 বছর পরে সুদ কত হলো, চক্রবৃদ্ধি সুদ। তাহলে 500 এর 10% মানে হচ্ছে 550। এখন এর পরবর্তীতে 10% মানে 510 এর 10% মানে 55। তাহলে 550 + 55 = হচ্ছে 605।
আমি সূত্রটা আমরা শেয়ার দিয়েছি, বিষয়টা দেখুন না, বিষয়টা যেটা বোঝাইতে চাচ্ছে যে শতকরাটা বিভিন্ন অঙ্কে কাজে লাগে। তবে এই 500 বা শুরুর যে কোনো দাম বা যে কোনো মূল্য দেওয়া থাকলে ওই অঙ্কগুলো করা খুব সহজ হয়। এখন আমরা দেখব শতকরা উল্টো পাশে। শতকরা উল্টো পাশে এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণটা কি, যে এই শতকরা উল্টা পাশে আসলে কি হয়, এই 500 দেওয়া থাকে না। বলে কি, একটা জিনিস কিছু দামে ক্রয় করা হলো, এটাতে পাইকারি বিক্রেতা 20% লাভ করলো, খুচরা বিক্রেতা 10% লাভ করলো। সর্বশেষ খুচরা বিক্রয় মূল্য যদি 660 টাকা হয়, তাহলে জিনিসটার শুরুর দাম কত। এই স্টাইলে শতকরা লাভ করতে সুদ কষার প্রচুর অঙ্ক আসে, যে কিছু টাকা ব্যাংকে 10% চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করা হলো, যদি চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এই যে এটা 500 আসল বাদ দিলে 105 টাকা হয়, তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। মানে বিষয়টা হচ্ছে কি, যে আগে যেটা সোজা পাশে দেওয়া ছিল ওটা খুব সহজ ছিল, যখনই উল্টা পাশে দেয় তখন কিন্তু অনেকের কাছে কঠিন হয়ে যায়। তো আমরা এই কঠিন বিষয়টা কিভাবে সহজে সমাধান করা যায় এই বিষয়টা এখন দেখবো। তাহলে আমরা এখন শিখবো যেটা হচ্ছে শতকরা উল্টো পাশে। আচ্ছা, তো আমরা শুরুতে যে পার্টটা দেখছিলাম, সেই পার্টটা দেখছিল কি, যে 500 টাকা আমার কাছে আছে, আমার ভাইকে আমি দিলাম কত টাকা, 10%। তাহলে সে পেল যে টাকাটা, সেই টাকাটা থেকে কি করলো, সে আবার 10% দিয়ে একটা কলম কিনলো, কলমের দাম হচ্ছে 500 টাকা। আমি যদি 500 টাকাটাকে মুছে দিই, দিয়ে বলে যে কলমটার দাম 5 টাকা, তাহলে আমার কাছে ছিল কত টাকা। তাহলে আমরা এই অঙ্কগুলো যদি খুব দ্রুত করতে চাই, তাহলে আমরা লিখবো x। ধরি আমার কাছে টোটাল টাকা আছে x, তাহলে x এর 10% সমান 5। এই যে দেখেন, মানে x এর 2 বার 10% কেন লিখলাম, কারণ আমি দিছি 10% টাকা, আমার ভাই আবার ওর টাকাটা থেকে 10% দিয়ে কলম দিয়েছে। তাহলে x সমান খেয়াল করেন যে এই 10% মানে উপরে 10 নিচে 100, এই 10 মানে উপরে 10 নিচে 100, এগুলো যখন ডান পাশে চলে যাবে তখন হয়ে যাবে 5 গুণন 100/10 গুণন 100/10। তাহলে এখন কাটাকাটি করি, 0 কাটা 0 কাটা, এই যে 5 10 10 100 আর 5 হচ্ছে 500, অর্থাৎ শুরুর দামটা কিন্তু চলে আসছে। তাহলে এইভাবে x হলে এই অঙ্কগুলো খুব সহজে করা যায়। আচ্ছা, আরো অনেকগুলো অঙ্ক করে দিব, আমি দেখাচ্ছি। এই অঙ্কটা আমরা করি যে 20% পাইকারি বিক্রেতা লাভ, খুচরা বিক্রেতা লাভ করছে 10%। জিনিসটা শুরুতে দাম কত ছিল জানি না, কিন্তু শেষের দাম হচ্ছে 660 টাকা। তাহলে এই 660 টাকা কি লাভ নাকি দাম? লাভ ক্ষতিতে এই 100% কিভাবে ইউজ হয় একটু দেখাই দিই। লাভ ক্ষতির অধ্যায়ে 100% হচ্ছে সবসময় ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100% হয়, 20% যদি লাভ হয়, তাহলে এই 20% এর সাথে অ্যাড হবে। তাহলে আবার 10% লাভ হয়, তাহলে এই 10% কিন্তু 120 এর সাথে 10% পরবর্তীতে অ্যাড হবে। তাহলে এই 660 কিন্তু 20 আর 10% এর ভ্যালু না। কারণ কি, কারণ হচ্ছে যে এই 660 এর সাথে তো ক্রয় মূল্য 100% যুক্ত আছে। তাহলে আমরা লিখবো, ধরি ক্রয় মূল্য x। তাহলে ক্রয় মূল্য যদি x হয়, প্রথমে 20% লাভ করলে x এর 120%, পরবর্তীতে 10% লাভ করলে এর 110%। এই যে নরমালি যদি লাভ ক্ষতি না বলে বৃদ্ধি বলতো, তাহলে আমরা 20% আর 10% লিখতাম। এখানে যেহেতু বিক্রয় মূল্য বলছে, এই জন্য ক্রয় মূল্যের 100% এর সাথে এগুলো অ্যাড হবে। তাহলে এটা সমান 660। তাহলে x সমান কত, 660 এটা নিচে 100 আছে, এটা ওই পাশে গেলে উল্টে যাবে, 120 গুণন 100/110। কাটাকাটি করলে এই 11 12 হচ্ছে 100। আচ্ছা, 11 জায়গায় কাটি, 66 6 60, 12 হচ্ছে 5 12 60, 5 0 কাটি দিলাম, তার হচ্ছে 500। অর্থাৎ শুরুতে এই জিনিসটার x এর ভ্যালু চলে আসলো 500 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই নিয়মটা আরো অনেক কয়েকভাবে করা যায়, তবে x ধরে করাটা সহজ এবং এটা খেয়াল থাকবে বেশি দিন। আমি আরো একটা অঙ্ক আপনাদের দেখাই দিয়ে শেষ করে দেবো এই ভিডিওটা, এই পার্টটা। তাহলে আমরা যখন শিখতেছি শতকরা উল্টো পাশে। আচ্ছা, তো আপনাদের একটা অঙ্ক বলতেছি, অঙ্কটা শোনেন।